এই এলাকার নামটা আসলে আমি জানি না তো, কিন্তু আধুনিকতার ছোঁয়া আছে এই এলাকায়। এই খয়ের তলা দিয়ে ভিতরে এই রোডটা চলে এসেছে। এই রোড দিয়ে হয়তো অনেক জায়গায় যাওয়া যায়। আচ্ছা, নূরপুর, আচ্ছা হইতে পারে। আমি একটা দেখলাম, বাড়ির নিচে লেখা নূরপুর। যাই হোক, এলাকাটা খুব সুন্দর। দেখেন, ওই দেখেন একটা মেঘনি গাছের পাতা সব একদম পড়ে যাচ্ছে। ওই যে একদম পুরো লাল হয়ে গেছে সব। ওই যে মেঘনি গাছটা দেখেন, ভালো লাগছে তাই না? পুরো ইউরোপের একটা ফিল দিচ্ছে এই যে এই গাছে। পাতা পড়ে একদম ভিট হয়ে গেছে, মাশাআল্লাহ। এই পাতা পড়ে যাবে, আবার নতুন পাতা আসবে। দুইটা বাচ্চা খেলা করতেছে, দেখেন কত সুন্দর করে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখা যাবে হয়তো বা ক্যান্টনমেন্ট খয়ারতলা ডাকাতিয়া গ্রামে চলে আসছি এবার। ডাকাতিয়া গ্রামে এর আগে আসছিলাম ঘুরতে, অনেক সুন্দর একটা গ্রাম। এই গ্রামে লিচু গাছ অনেক বেশি, চারিদিকে যেখানে চোখ যাক আপনি লিচু গাছ দেখতে পারবেন। সবার বাড়ি লিচু গাছ আছে, তারপর লিচু বাগান আছে, শতবর্ষী 200 বছরেরও গাছ আছে এখানে। তো আসলে এই এলাকাটা খুব দারুণ একটা ঐতিহ্য বহন করতেছে আমাদের বাংলাদেশের। আর এখানে কিছু কিছু গাছ আছে সেগুলো এতটা পুরনো যে বুড়ো দাদারাও জানে না, যাদের বয়স 100 বছর হয়ে গেছে তারাও জানতো না যে ওই গাছটার বয়স কত। বিষয়টা চমৎকার তাই না? কত ইতিহাস, কত কত মুহূর্তের সাক্ষী এই গাছগুলা, এই জিনিসগুলা। এই যে ডাকাতিয়া জামে মসজিদ, অনেক পুরনো বাড়ি ছিল দেখছিলাম। পুরনো বলতে অনেক পুরনো বাড়ি, দেখার মতো। তার ধ্বংসাবশেষ আর কি ওখানে ছিল, ভৌতিক লাগছিল কিছুটা। গ্রামের পথ দিয়ে ভাই সাইকেল চালান, বাইক চালান, যেটাই চালান খুব ভালো লাগে। এই যে কমিউনিটি ক্লিনিক ডাকাতিয়া।